এরম সাহস নাকি দেয়নি দিয়ে আর হাতেই যে হেঁটে গুতে দিয়েছে আর দমটা বাইরে গেছে আমি তো ঘটনা সম্পর্কে এখনও প্রাথমিকভাবে আমরা যতটুকু বুঝতে পারতেছি যে এই ভদ্রলোক যিনি মারা গেছেন ডিসিস্ট, উনি দীর্ঘদিন মালয়েশিয়া থাকতেন এবং কিছু অর্থ সম্পদ উনি নিয়ে এসেছেন। আর বাড়িতে মনে হয় তার কিছু স্বর্ণ ছিল, টাকা পয়সা ছিল, নগদ টাকা পয়সা ছিল। তো উনি আর ওনার ওয়াইফ থাকতেন, পরিবার থাকতেন একসাথে। ওনার সাথে ওনার ওয়াইফও এখন হসপিটালে আছেন। আমরা ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, এখনও ওনার সাথে কথা বলতে পারিনি। তো প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি যে এই টাকা পয়সাগুলো বা এই অর্থ সম্পদ করার জন্য, চুরি করার জন্য হতেছে বা ডাকাতি করার জন্য তারা এসেছিল। যদিও দুইজনের তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি, আমরা আইডেন্টিফাই করতে পারিনি যে বাড়িতে দুইজনই ঢুকেছিল তার ওয়াইফের ভাষ্য মতে। তো এই দুইজন ঢুকেই এই কাজটা করেছে। তার শরীরে সেভাবে অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, দাগ পাওয়া যায়নি। আমরা যতটুকু জানি যে তার প্রাইভেট অর্গানেই হচ্ছে ধারালো কোনো কিছু দিয়ে হচ্ছে তারা আঘাত করে। আঘাত করার পরেই হচ্ছে এই ঘটনাটা ঘটে। আমরা তদন্ত কার্যক্রম চলছে। আমরা খুব শীঘ্রই আশা রাখি যে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো মূল রহস্যটাকে। ধন্যবাদ।